এই ঘটক সাহেব বলেন। আরে মিয়া তাড়াতাড়ি করো। আচ্ছা অনেক পোয়া তাইতে জানা গো, গাড়ি করে নাই। আচ্ছা ঠিক আছে আমি যাইতেছি। ব্যানিক সাপাইলাম না, তাই একটু আইডিয়া জানাবো, তাড়াতাড়ি করো, জলদি কাম করো। সমস্যা নাই। যাও। আব্বা এদিকে আও। দেরি করে গড় কি বে খাওয়া বেশি হইছে নাকি? এই ঘটকে দিয়ে দে, অনেক খাওয়া পেটটা কি এরকম খোলা। এই গড় কালো করে আসেন। এই ঘটক মিষ্টি সাহেব। আম্মু। এই কেন ভালো না হোক। এই যে এসে পড়ছি। আচ্ছা বন্ধা, এক কোনো চিন্তা নাই। বাইরে হেন। তাও ওই বাইরে হেন, বাইরে বিদে দেন। তাও ওই, তাহলে বাইরে তো বুঝাই দেন। মা বেরোলা, তোর মাও নাই, এতদিন তোর আমি লালন পালন করছি, আজ তোর সময় হয়েছে বিয়া দেওয়ার, তাই তোর মা নাই করে আমি তোর বিয়া দিলাম, আমি জামাইয়ের হাতে তুলে দিলাম। ধরো বাবা, আজ থেকে তুমি ওর বরণ পোষণ করবা, দেখবা। ওর নাই বলতে কিছু নাই, আমি বাপ হইয়াও আমার কর্তব্য পালন করলাম। বাবা তুমি যাবাই পারো, আরে সুখে সাথাই হোক, সুখ শান্তি দেবে। মা ভাবি কাঁদেন না। আহেন। ও মা কান্দিস না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো থাকবো, তুই ভালো থাকিস মা। ভাই ধরো ধরো। কোনো চিন্তা নাই বুঝছেন? হ্যাঁ ধর, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ ভালো ভাই। মিলাই দিছে। তাহলে আসসালামু আলাইকুম। তাও ওই জায়গা টেনশন করেন না। আচ্ছা আচ্ছা ভালো থাকিস। যাই, 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 হ্যাঁ? আমি যাই কিন্তু। আচ্ছা দামনি, আচ্ছা, যাই। মেয়া তখন দিছি আমার চাইতে। হ্যাঁ। যাই, যাই, আচ্ছা, যাই। আহেন আহেন। এই গড় সব আহেন চালু করে। এই ঘটক সাহেব আগে যাও। বৃষ্টি আইবো। আচ্ছা, এই তো তোর ব্যবস্থা নাই কা, গাড়ি উঠে নাই কা। আহেন আহেন চালু করেন চালু করেন। হায় হায় খাওয়ানো হইছে গড় সব। মনটা বইরে গেছে কা। একটা বানাই দিছি বুঝছেন? কোনো চিন্তা নাই। কারণ খাওয়াটা সেরকম না হইয়া আমার এই যে আমি যে গরম করে গেলাম, আমাকে আবার ঠকান না। যেমন না যেমন ঠকাম না। আত্মীয় করে দিছি আপনি। হ্যাঁ। জীবনে ঘুরে আবার না। না জীবনে ঘুরে আবার না। না যে আত্মীয় করে দিছি বুঝছেন? আব্বা আসেন, মাটা চালু করে। এই রবিলের মাও, রবিলের মাও কোনে? এই রুকছে না। এই তাড়াতাড়ি হো, তাড়াতাড়ি হো। এই পোলার বউ নিয়ে আইছি, বরণ করে ঘরে তোরে উঠাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি এই দেখো। আল্লাহ, হে আসমানের পরীর মতো মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, বাইসা থাকো মা, বাইসা থাকো। আহো। তাড়াতাড়ি ঘরে নাও। মা পছন্দ নাই হো বাবা। তাড়াতাড়ি ঘরে নাও, ঘরে নাও। মাশাআল্লাহ। পছন্দ নাকি সেরকম মেয়ে দেখছো কি পছন্দ তো হবো না, ঘটক থাকে না, রোহিত ঘটক। এই মাছ মারা যাইয়া ভাই পছন্দ করছা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো হইছে। আমি অনেক খুশি হইছি বৌমারে পাইয়া। কি সুন্দর চেহারা। আমিও খুশি হয়েছি। যাও, ঘরে নাও, বাইরে ঘরে মিলছে। নাও। এই বাজা না। আয়, আয়, রবি, যাও, যাও বাবা, যাও। আমার তো বিদায় দিয়া হোক আচ্ছা হন, তুই ঘরে যাবা, আমি ঘটকে বিতে দিই। আচ্ছা হ্যাঁ, যা হ্যাঁ। ঘরে সাহেব আমার আবার আরেক জায়গায় যাবো। হ্যাঁ, ঘরে সাহেব, ঘরে সব করেন। কাম একটা করে দিছি আমি, বুঝছেন? হ্যাঁ জীবনে এটা ঘুরে হবেন না। আমার পছন্দ আছে, বৈশিষ্ট্যটা নিয়ে যাও। কম হয়ে গেল না। কমলে আবার পোষাই দিব নেক্সট সময় পোষাই দিব তাহলে আবার ধরে দিই। আর দিমু আচ্ছা ঠিক আছে, যাও এই যে আচ্ছা আর কিছু দিয়ে দেন, চা পান খান। আর দিমু তো কইছি তোর মিয়া খালি পেশাও খালি তোর না, আমি করে তো আর কোনো সময় আমি করি নাই গে। তা ঠিক আছে তা ঠিক আছে তোমাকে ডাক দিলি আমি পাই হ্যাঁ, হ্যাঁ। বিপদ আপদে সবসময় পাই ধরো এই যে দিলাম এটা মনে করো চা পান খাও আচ্ছা, 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 খুশি হয়েছি। তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ যান যান হাই রে এই তোর পেট কে এ, ওইটা থাকে না। এই, বুঝছেন? এই যে মহব্বতটা করলাম না, হ্যাঁ। এটাই জীবন ভরে থাকে যাবে। তা থাকবই কিন্তু আপনি খাওয়ার মনে বেশি হয়েছে খাওয়া আজকে কিন্তু খাওয়াটা হইছে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। যান, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আচ্ছা। আচ্ছা দাও দাও দে আচ্ছা, আচ্ছা। দে, দে, দে। সেরকম লোকাই 500 টাকা করবো আগে আগে হইলাম ওকে মাঝখানে আজকে হমু যে বলো উঠতাম আর সেরকম মিস্টেক হইলাম কাজ করো, তাহলে দরজা দিয়ে আসি, তুমি ওইদিকে যাও। এই জায়গায় না দাদা শুয়ে আছে। আরে যাই হোক না কেন, আজকে যেহেতু থাক। হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? দাদা দাদা ওড়ো। শুয়েছি তুই এরকম ডিস্টার্ব করতেছিস কেন দাদা তোমার এটা এটা কোনো আক্কেল হইল? লুকাই আজকে রাত্রি তখন আগে থাকি একা একা ঘুম ধরবো না আর দাদা তুমি বুঝতেছ না কে? আজকে হইছে আমাদের বাসর রাত,
আজকে তোমার এই জায়গায় থাকা যাবো না। বাসুরা তো বাসুরা তো তাতে সমস্যা নাই, আজকে তো মনে হয় ঘুমাবো, কারণ সারা জীবন তো তুই আমার বুকে হয়েছে, আজকে না তোদের সাথে আমি ঘুমাই। দাদা তুমি বুঝতেছো না, আজকে আমাদের হইছে বাসর রাত, এই জায়গায় অন্য কারো থাকা যাবে না। আমি একটা কথা বলি, আমি তো পায়ের নিচে থাকবো না, সমস্যা নাই। বেশি বল, তুমি একটু বুঝাও তো কি কয় না কয়। দাদা আমাদের সারা ঘুমাবে না, আপনি থাক। এই তো বলদি তোমার কি মাথা খারাপ হইছে? আমার মাথা খারাপ। হ্যাঁ। মাথা খারাপ না, আজকে আজকে হইছে আমাদের বাসর রাত, তুমি বুঝতেছো না যে আজকে কেন থাকা যাবে? আজকে রাতে আমি থাকি, কারণ সারা জীবন ওর আমি পালছি, আজকে নয়, আজকে রাতে আমি থাকি। দাদা দাদা শোনো, তোমার মা এনে আজকে থাকা যাবে না, তুমি কাজে থেকে থেকো। না না আমি থাকি, তোমাকে আমি ভালোভাবে কইতাছি এখানে থাকা যাবে না, তুমি যাও চলে যাও। আজকে রাত না তোদের সাথে থাকি। তুমি থাকবে? হ্যাঁ থাকি আমি বলি, হ্যাঁ থাক না। সব থাকা ঠিক আছে। আই ছাড়ো, আই দাঁড়াও। লুকাই কইতেছ আসো, তুমি আসো। দাদা তুমি এটা কি করলে? তুমি আসো তো। লুকাই রে লুকাই, আজকে ভাই হইয়া ভাইয়ের মুখে আঘাত করতে পারলি। এই কাতে করে তোকে কত না আদর করছি রে লুকাই, এই ছোটবেলা রেখে তোকে মানুষের মতো মানুষ করছি লুকাই। তোকে কাতে করে আমি ওই স্কুলে নিয়ে গেতাম লুকাই, কখন তো আমার ব্যথা লাগেনি, সারা জীবনে এই বুকে করে তাকে মানুষ করতে, আজকে ভাই হয়ে ভাইয়ের বুকে তুই আঘাত করতে পারলি, এই বুকটা মনে শুরু পারলাম না। একটি রাত তো তোর কাছে শুতে চাইছিলাম, এই বৌদির পান নিচে শুতে চাইছিলাম, তুই আমার টাকা টান দিলি না। আমি এতটাই তোর কাছে অপরাধ করেছি, একটি রাত তোর কাছে চেয়েছিলাম, তাও আমি তোমার কাছে পেলাম না। তুই কেমন ভাই, আর সারা জীবনে এই কোলে করে তাকে কত আদর করছি, কোলে প্রস্তাব করছি, কখনো দুঃখ প্রকাশ করতাম না, আর তুই ভাই হইয়া ভাইয়ের মুখে আঘাত করলি। আমি তো তোর নিচের ভাই না, তাই তো আমাকে আঘাত করলি। তুমি তোমার স্বামী না, তুমি অনেক সুখে থাকো, আমি তো সৎ ছেলে, কে আমার মা কে আমার বাবা আমি কিচ্ছু জানি না। লুকার বাবে যে জঙ্গল থেকে আমাকে কুড়িয়ে নিয়েছিল, এই তাই আমি এতটুকু বড় হয়েছি এই বাড়িতে। আর যদি নিজের ভাই হতাম, এমন করে আমার গা ধাক্কাতে এখান থেকে বিয়ে করে নিতে পারতো না। তাই আমি আমার এই দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকে যাবো না, আমি আর এই বেটা আসবো না। দাদা আপনি মনে কিছু নিয়েন না, আর ও বুঝতে পারে নাই, আপনি ঘরে চলেন। না ও ভালো বুঝছে, তুমি বোন তোমার সুখে থাকো, আমি আর কখনো আসবো না, সুখে থাকো বিধা। দাদাকে ডাকো, দাদা তো চলে যাইতেছে। দাদা 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 আর এখন আপনি কারে দাদা বলতেছেন? হ্যাঁ, যে মানুষটা আপনাকে নিজে না খেয়ে আপনাকে খাওয়াইছে, নিজে না পড়ে আপনাকে পড়াইছে, আর সেই দাদাকে আপনি এইরকম ভাবে অপমান করতে পারলেন বলেন? আর এখন দাদা বলতেছেন। আর যাই হোক না কে, আমার এখন নিজের অনেক ঘৃণা লাগতেছে যে আপনার মতন স্বামীর সংসার আমার করতে হবে, কিন্তু আমার কিচ্ছু করার নাই। কেননা আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আর আমি আপনাকে ছাড়তে পারবো না। যাই হোক না কে, আপনি চলেন, দাদার আমরা চলো তৈরি নিয়ে আসি। চলো, আমার ভুল হয়ে গেছে, চলো দেখি দাদা কই আছে। সুখে থাক, তবে সুখে থাক। আমি তোকে বাধা, আমি তোকে কাদা হয়েছি, তোরা সুখে থাক ভাই। দাদা তুমি শুধু আমার কথা শুনলে, তুমি আমার ভিতরে একবার বুঝতে পারলে না। আমি বুঝছি লুকাই, বুঝছি
তুই তোর বউ না অনেক সুখে থাকতে পারবি আমাকে যেতে দে। না না না, এটা আমার অন্তরের কথা না দাদা। বোন তোমরা অনেক সুখে থাকো, যাও। দাদা আপনি আমার একটা কথা রাখেন, আপনি ঘরে চলে না আমি কই যাব, এখন আমার ভালো হলো না বোন। আপনি আমাদের কাছে যাবেন। আপনি চলেন, আপনি ছোট ভাই হয়তো বা দোষ করতে পারেন, আপনি বড় ভাই তার দোষ করতে পারেন না। চলেন দাদা। আমি ক্ষমা করে দাও দাদা। আসো চলো দাদা। বোন লোকাই, আমি না তোদের ব্যাপারে আমি অনেক খুশি। আসলে পাগল, আমি তো তার মন পরীক্ষা করছি রে। আমি তো তোদের সাথে ঘুমাইতে চাই নাই, শুধু মন পরীক্ষা করলাম তোরা কতটুকু আমাকে ভালোবাসো। যা আমি বুঝছি তোরা আমাকে অনেক ভালোবাসি। তোরা দুজন যা ঘরে যা, আমি এখন গোসল দিয়ে আসি। আমি অনেক খুশি দাদা সত্যি বলছি। আমার দাদা। যা আমি রাগ করি, যাও যাও বোন, তোমরা ঘরে যাও। যাও, আমি যাবো না, তোমাদের ছেড়ে কখন যাব না। যাই হোক, ছোট মানুষ বুঝতে পারে নাই, নতুন বউ পাইছে তো তাই ভাইকে ভুলে গেছে। যারা বড় ভাই ছোট ভাই আছেন, বড় ভাইদের কখনো কষ্ট দেবেন না। যত কষ্ট হোক বড় ভাইদের আপন করে বুকের মাঝে ধরে রাখবেন, আমার মতো কষ্ট দেবেন না।